গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রঞ্জিতার দুনিয়া একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি দিন, নতুন একটি ব্লগ শুরু করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। রোদ উঠে যাচ্ছে এখন, জানেন তো বন্ধুরা, খুব রোদ উঠছে। আর এখন গরম গরম একটা ব্যাপার লাগছে। চলুন জানলাগুলো খুলে দিই। এই যে রোদ রোদ দেখেছেন, এই দেখেন রোদ্দুর, খুব মজা। হালকা হালকা গরম আসে। সরস্বতী পুজো মানেই গরমকাল, সরস্বতী পুজো পড়া মানেই মানে ঠান্ডা যাওয়া আর গরমকে ওয়েলকাম জানানো। আর আপনার দোলও আসছে, গাছের পাতা পড়বে ফেব্রুয়ারি, আর আবার ফেব্রুয়ারিটা যেই যাবে আবার দোল আসছে। দোলে আবার গাছের পাতা সব ঝরে যায়, কোকিল ডাকে, কি সুন্দর লাগে বলেন তো। আর আপনাদেরকে না আমি দুদিন ব্লগ দিতে পারিনি, এই জায়গাটাও খুলে দিই। আপনাদেরকে আমি না দুদিন ব্লগ দিতে পারিনি, কারণ আর বাবা এসেছিলো না, বাবার জন্য একটু ব্যস্ত ছিলাম। দুদিন কিছু মনে করবেন না, এবার রোজ একটা ডেলি ব্লগ আসবে। বাবা ছিল, বাবাকে একটু সময় দিচ্ছিলাম বলে, তার কারণে ব্লগটা আসতে পারিনি দুদিন। কিছু মনে করবেন না, আমি আবার ডেলি ব্লগ ডেলি দেবো, ঠিক আছে? চলুন আপনাদের সাথে চা শেয়ার করি। চা না আপনাদের সাথে শেয়ার করে সকালবেলা আমার যেন ঠিক মনে হয় আমার বন্ধুদের সাথে কিছু একটা, আমার গল্পের সাথে সাথে আমার একটা কিছু মিসিং গেছে, কিছু একটা তো মিস, চা না দেখালে। চলুন চা খাই, চা চুমুকটা মারি আপনাদের সাথে। মর্নিংয়ের প্রথম চা আপনাদের সাথে। চিয়ার্স বন্ধুরা। এমনি করে চুল বেঁধেছি। ফেব্রুয়ারি মাসে ছেলের একটা পরীক্ষা আছে, ছেলের তো পরীক্ষা শেষ। আর ফেব্রুয়ারি মাসে একটা আছে, ওটা মানে একটা শেষ হলো, আর ফেব্রুয়ারি মাসে একটা পরীক্ষা আছে, ওটা হয়ে গেলে তারপর নতুন সব বই খাতা, অনেকটা টেনশন কম, অনেকটা ছুটি পাবো, অনেকটা টেনশনটা একটু কমবে। তারপরে আবার ফেব্রুয়ারি না যেতে যেতেই ফেব্রুয়ারি মাস থেকে লোকে কিন্তু দিন গোনা শুরু করে দেয়। ফাগুনও এসে গেছে বন্ধুরা। জানুয়ারিতে ধরে নেন, জানুয়ারি তো শেষই, জানুয়ারিকে ধরে লাভ নেই। শুধু সামনের মাসটা হাতে, ফেব্রুয়ারি, তারপরেই মার্চে দোল। আবার এই ফেব্রুয়ারি আসা মানে এই সরস্বতী পুজো। অকেশন লেগেই আছে, অকেশন লেগেই আছে বাঙালিদের জীবনে। কোনো কিছু অকেশন আসলে আমি কিছু করতে পারি না, আবারই কোথাও যাই না যাই, আমার খুব আনন্দ লাগে অ্যাকচুয়ালি। ফাগুন এসে গেছে, তারপর কোকিলটাকে কি ভাল লাগে না, কুক কুক সারাক্ষণ আমাদের জানলা দিয়ে কোকিলটাকে শুনতে পাই বসে বসে। দেখি লাঞ্চে কি বানাই, কোনো কিছু ঠিক নেই কি বানাবো। আমার বরের পেটটা একদমই ভালো না। আমার মেয়ের এমনি মাছ মাংসর দিকে অত এ নেই বলে টেনশন করি না, ছেলেকে নিয়ে চিন্তা করি। আর বরেরও আবার পেটটা ভালো না, ওর পেটটা খুব, লিভারটা খুব বেড়েছে, বলছে ভালো লাগছে না। কালকে রাতেও খাইনি। দেখা যাক কী রান্না করি, লাঞ্চ মেনু আপনাদের সবটাই শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন যে কী বানাই, কী রান্না করব। আসছি। এই যে জিন্দিগি এসে গেছে, আমার জিন্দিগি। হ্যাঁ, জিন্দিগি খাওয়াচ্ছি, জানেন তো, খাওয়াচ্ছি, খাবার খাবার খাওয়া খাচ্ছি। পাগল কোথাকার একটা। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, খাবারটা খেয়ে নাও। মানাকে দেখাও না। না, মুনাকে দেখাতে পারি না। মুনা, তুই তো বললি হ্যাঁ বললি। ওই যে দুধ কেলাক্স, দুধ আপনারা ভাবেন কেন অন্য কিছু খাওয়াই না। হ্যাঁ তো বললি তুই। ওর দুধ কেলাক্স টাই ওকে না দিলে ও মাথায় তুলে বাড়ি। দেখি রে। হ্যাঁ মাম্মা নাও। আই ওয়াজ প্রবলেম আছে বুঝলি। সদাই ভিডিওটা করো করো। তুই এদিকে আয় না, এদিকে আয়। কি রে বাবা, এরকম ধর তো, পুরো এরকমই ধরে রাখবি না। খাইয়ে দিই ওর ওই কমপ্ল্যান আর ওই দুধ, আর ওই কমপ্ল্যান দুধ আর কেলক্স চকোস, এগুলো না হলে আমি কি রুটি ফুটি সবই করি। জেলি রুটি, মাখন রুটি মাঝে মাঝে শখ করে ঠরে খায়, বুঝেছেন তো। কিন্তু এই খাবার যদি না দিই বন্ধুরা, তাহলে মাথায়, বাড়ি মাথায় তুলে দেয়। সেটাই খাইয়ে নিয়ে আসি। পুরো ঘেমে গিয়েছিলাম জানেন তো, ছাদে গিয়েছিলাম বন্ধুরা।
হাওয়ার মধ্যে পর্যন্ত ঠান্ডা নেই। আজকে আপনার মঙ্গলবার, আজকে বোধহয় 30শে জানুয়ারি না 31শে জানুয়ারি, আমি ক্যালেন্ডারটা দেখিনি ঠিক, দেখে বলতে হবে। আর এখানে এই যে এখানে বাসন গোছাচ্ছিলাম, এই যে বাসনটা গোছানো হয়ে গেছে, একটু ঠেলে দিই। আর এখানে আলু ভাজা হচ্ছে, এখানে রুটি হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে। এত গরম, এত গরম ছাদে, মানে কি বলবো আপনাদেরকে, এত গরম লাগছে। ওপর দিয়ে হাউস কোট পরেছিলাম, এসে খুলে ফেললাম, ঘামে ঘাম পুরো আমার। হ্যাঁ, আলু ভাজা রুটিটা করি। অনেক কাপড় মেললাম, সব চাদর ছিল, চাদরগুলোকে মেলে দিয়ে আসলাম রোদে গিয়ে। রোদেও মানে শুনছি নাকি 2 দিন ধরে বুধ বৃহস্পতিবার বৃষ্টি হবে। জানি না হবে কি না, যেন নাই হোক, পুরো শীতকালটাই বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেই যেন কেটে গেল, তাই না? পুরো খালি বৃষ্টি আর বৃষ্টি। দেখি কি রান্না করি। আমি ছাদে গেছি, আপাতত যা গরম লাগছে। এইবারে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে। খুব তাড়াতাড়ি গরম পড়ে যাবে মনে হচ্ছে, তাই না? যা গরমে আমি মানে অলরেডি ঘামছি, মানে এত ঘাম, এই দেখেন হাতের মধ্যে। ও ভেতরে এই সেটটা পরেছিলাম, হাফ প্যান্ট আর গেঞ্জি, হাউস কোটের ভেতরে হাফ প্যান্ট আর গেঞ্জি, এটার সেট। আমি এসে হাউস কোট খুলতে বাধ্য হলাম, এত গরম লাগছে। এখানে আলু ভাজা হচ্ছে, আমি একটু দেখে নিই, নেড়ে নিই, আসছি, দাঁড়ান। বন্ধুরা, রুটি ফুটি হয়ে গেছে, ছেলে ফেলে খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। যা গরম লাগছে আর বলবেন না। হাওয়া ছাড়ছে কিন্তু তাও পর্যন্ত প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর গাছে না আমের বল এসছে, কি ভাল লাগছে দেখে না। গরম, তবে গরমকালটা কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি পড়বে। আর এই যে একটা রুটি আমার, একটা রুটি মেয়ের, আর এই যে আলু ভাজা একসাথে নিয়ে চলে এসেছি। আমার না ওই অনেকে আছে না বাটার টোস্ট, তারপরে মানে মোটমাট কথা পাউরুটি, যেটাকে বলা হয় ব্রেড, লোকে বলে আজকাল ইংলিশে ব্রেড। ব্রেড বলে মানে ব্রেড মানেই যে পাউরুটি, সেটা সবাই জানে, কিন্তু যাই হোক, ব্রেড আমি তো পাউরুটিই বলি। মানে বলে না সেই খাঁটি বাঙালি, তো খাঁটি বাঙালি তো তো ওই পাউরুটির সাথে মাখন বা জেলি ফেলি দিয়ে, বা আমার ভালো লাগে না, একটু আধা কখনো কখনো ডিম টোস্ট করলে খাই ঠাই। আর ওই পাউরুটির কোনো খাবার আমার পছন্দ লাগে না, আমার ওই জন্য পেটে যায় না বলেই আমি এক টুকরো হলে আটা রুটি খেয়ে শান্তি পাই। সেই জন্য আমি আটা রুটি বা আলুর তরকারি বা কখনো কখনো এটা ওটা অনেক কিছুই করবো আস্তে আস্তে, সবে তো ব্লগ শুরু করেছি, দেখতে থাকেন। আলু ভাজা রুটি করেছি, আমার আলু ভাজা রুটিটাই বেশি ভালো লাগে, কখনো বেগুন ভাজা দিয়েও ভালো লাগে। খেয়ে নিই, খেয়ে আসছি। আমার একদমই সব উল্টোপাল্টা খাওয়ার যেন সকালবেলা চলে না, আমি এইটুখানি খাবো, কিন্তু আটা রুটি হলে ঠিক মানে মনটা তৃপ্তি পায়, আর কিছু না। ঠিক আছে, খেয়ে নিয়ে আসছি। হ্যাঁ, দেখেছেন বন্ধুরা, আমাকে গেট বন্ধ করে দিচ্ছে, আমার ছেলে ঢুকতে দিচ্ছে না। ওকে একটু ক্যামেরা করেছি, ও আসবে না, লুকাচ্ছে। ওই দেখেন, ওই একটু খেলা করছে, খেলা, তারপরেই একটু বই নিয়ে বসে পড়বে এইবারে হোমওয়ার্ক করতে। এই হলো তেলাপিয়া, তো আসল না, লাইলন টিকার বন্ধুরা নিয়ে এসছে। সবার পেট ভালো না বলে পেঁপে আলু দিয়ে ঝোল করব। ডাটা, সজনে ডাটা আনতে পাঠিয়েছিলাম, বাজারে পাইনি, একটু বেলাও হয়ে গেছিলো ওই কারণে। গুড আফটারনুন বন্ধুরা, আমার আজকে রান্না আমি খুব ভালোভাবে দেখাতে পাইনি, কেননা একটু রোদ ফোদ উঠলে ঘরে অনেক ধরনের কফ থাকে, তো কাজ করতে করতে ক্যামেরা ধরতে পারি না। এই যে হয়ে গেছে, এটা একটা তরকারি, এটা হলো ফুল চিংড়ি আছে, ফুল চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে, শিম, বিনস, গাজর, ফুলকপি, সব কিছু দিয়ে, বেগুন, কুমড়ো, আলু দিয়ে একটা ফুল চিংড়ি দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, খুব রিচ ফিচ করতে হয় না এই চিংড়িটা দিলে, একটা চচ্চড়ি টাইপের। আর এই কড়াটায় বসে আছে মাছ, মাছ ভেজে রেখেছি, যে তেলাপিয়া মাছ আমরা ওদেরকে দেখালাম, ওই তেলাপিয়া মাছ পেঁপে আলু ধনেপাতা দিয়ে ঝোল। আজকের লাঞ্চ মেনু এইটুকুই, কেননা আমাদের বাড়িতে সত্যি কথা বলতে গেলে এমনি দুটো ছোটো বাচ্চা, আর আমি আর বড় অত মানে একবেলাই খাই, একবেলা প্রায় দিনই খাই না, প্রায় দিনই একটু টিফিন করলে ব্যাস হয়ে গেল। তো সেই জন্যই এরকম আমাদের দুপদের বেশি হতে চায় না। আগে খুব রান্না করতাম জানেন তো, 3 পদ 4 পদ 5 পদ, 2:30 3টে অবধি রান্না হচ্ছে। এখন আর করি না, এখন কেউ খায় না, একটু শিক্ষা হয়ে গেছে, জিনিস নষ্ট করে ফেলে লাভ আছে, ওর থেকে বলো সঞ্চয় করলে আরেকটা দিন আমার চলে যাবে, আরেকটা দিন হয়ে যাবে। আর এমনি মাসের শেষ হয়ে আসলে অনেকটা হাত টান টান হয়ে যায়, খুব বুঝে খুব শুনে খরচাও করতে হয়। আর এখন জিনিসের যা দাম, ওরকমভাবে অপচয় করে ফেললে হবে না। সে কোটিপতি মানুষও সঞ্চয় করে, বোঝে যে না যতই থাক। হ্যাঁ, তো সেই হলো ব্যাপার। আর ওই একটু মানে ডিম ছিল, ডিম মেয়ের জন্য সেদ্ধ করে রেখেছি, যদি বাই চান্স মেয়ে মাছ না খায় তাহলে ওর জন্য ডিম, সেই জন্য
ঠিক আছে, আজকে এগুলো রান্না, আমি ফাইনাল রান্নার লুক দেখাচ্ছি। আর ছেলে পড়তে বসেছে। বলে দাও বন্ধুদেরকে, ক্যামেরা ক্যামেরা বলে দাও, ক্যামেরা আমার আসে। গুড আফটারনুন বন্ধুরা, জঞ্জুদা আমাদের চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বলো তুমি বলো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। হ্যাঁ, আর আমি বেশি বেশি করে দুত্তু করবো, বলে দাও। লুকাচ্ছ কেন? আসো, এই যে পড়ছিল 1:10 সেই অনেকক্ষণ বসেছে পড়তে, 11:30 নাগাদ, আর এই 1:15 বাজে উঠলো, 1:10। ঠিক আছে, এবার স্নান করতে হবে কিন্তু ভাত খাওয়াবো। 1:10 হয়ে গেছে মাম্মা, বই তুলে দাও সব গুছিয়ে। পুরো হোমওয়ার্ক কমপ্লিট তো? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ ঠিক আছে। এই ঘরে দেখুন, এই গুছিয়ে উঠলাম। এই জায়গাটা দেখছেন না, এই জায়গাটা আমার পুরো গুছাতে হবে। একটু কসমেটিক্সের জিনিস যেগুলো রেগুলারে ইউজ হাতের কাছে রাখি, এই যে এই জায়গাটা হেয়ার ব্যান্ড, গার্ডার ফাডার এগুলো থাকে, এই যে ওই জন্য এই জায়গাটা গুছাতে হবে। আর এই দেখেন কম্বলের শেষ নেই এখন ওই ঘরেও। এই বিছানাটা, এই ঘরটা গুছিয়ে উঠলাম। আর আজকে যে আপনাদেরকে সবসময় কভার আলাই সোফা দেখানো হয়, আজকে ওই যে আমার মাছ আর জিজি, এই দেখেন বেম্বো আছে আমার, বেম্বো প্ল্যান্ট। এইটা অনেক দাম দিয়ে, এটাকে শ্বেত পাথর দিয়ে তৈরি। এটা আমি নিয়ে এসেছিলাম ওই 3,000 টাকার মতন কাছাকাছি। 2900 না, ওই 2900 মানে 3,100 টাকা এরকম দামটা এখনও তলায় লেখা আছে, আমি আপনাদেরকে দেখাবো ওখানে। এটা প্ল্যানেট থেকে নিয়ে এসেছিলাম, ধর্মতলা শ্রীরাম মার্কেটের অপোজিটে একটা আছে শোরুম। আর এই দেখুন সোফা, এই কুশনগুলো আমার দেখেছেন, এগুলো সল্ট লেক সেন্ট্রাল মল দিয়ে কেনা আমার। আর এই যে আমার সোফার কাভার আজকে চেঞ্জ করা হয়েছে। এই ঘরে কেউ থাকি না বলে একটা পুরনো চাদর ইউজ করি। এই যে ঘরটির অনেক সব কাপড় ছিল না, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই কাপড়গুলো মোটামুটি সব আলমারিতে প্যাক হয়ে গেছে। ওগুলো সব প্যাক হয়ে গেছে, ওই আপনার আলমারিতে উঠে গেছে। ওই যে কর্নারে একটা দেখা যাচ্ছে, ওই যে জিনিসটা, ওর ভেতরে ওটা একটা বাস্কেট টাইপের লম্বা, ওটার ভেতরে আমাদের পরা ছাড়া কাপড়গুলো রাখা হয়। মোটামুটি আজকে ঘরটা ফাঁকা একটু লাগছে। এই হলো আমার ঝোল ফুটে গেছে বন্ধুরা, মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, আর এই চচ্চড়ি পাঁচমিশালি হয়ে গেছে। এবারে নামাবো। খুব সুন্দর খেতে হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। এই চচ্চড়ি দিয়ে একটা মানে শুধু ভাত খেয়ে দেওয়া যায় শুকনো শুকনো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকলে। আর এই আমার মাছের ঝোল, এই পেঁপে আলু দিয়ে ঝোল, ফাইনাল লুক ফুটছে। এই হলো আমার চচ্চড়ি, এই দেখুন চচ্চড়ি। আর এই হলো ফাইনাল মাছ। দেখবেন একটা জিনিস, এই দেখেন কিরম ভাবে করে লাফাচ্ছে, স্নান হয়ে গেছে। করে না মামা, তুই এত লাফাস কেন সারাক্ষণ বল? বিছানা গুছানো, বিছানা ওরম করো না। ভাত খাবি এখন? 1:30 বাজে। মানা মারবে কিন্তু। মামা ভাত খাবে বলো আগে, এখন তাহলে আমি একটু বসবো। ভাত খাবো না, একটু পরে খাবে? এই বিছানা গুটিয়ে যাচ্ছে, তাহলে আমি একটু বসি, আমার খুব কোমর ব্যথা করছে মাম্মা। হ্যাঁ, কাজ করে করে বসি, যখন তোমার খিদে পাবে আমাকে বলবে। হ্যাঁ, পড়া আছে কিন্তু, খেয়ে আবার একটু রেস্ট নিতে হবে তোমার। একটু শুলাম, রান্না বান্না সব কাজ বাজ সেরে একটু শুলাম, খাইনি এখনো, 1:30 বাজে। খাবো খানিক পরে খাবো, 1:30 বাজে একটু রেস্ট করি। কত কাপড় চোপড় মেলা, ছাদে যাওয়া, এই করা। কদিন ধরে খুব বাংলা সিনেমা দেখছি, খুব ভালো হয়েছে বাংলা সিনেমা। বেলা শেষে একটা দেখলাম, আমি সুভাষ বলছি, একটা দেখেছি মিঠুন চক্রবর্তী। প্রজাপতি দেখেছি একটা, খুব ভালো হয়েছে। কলঙ্ক একটা সিরিজ, ওটা খুব ভালো হয়েছে, দেখবেন, খুব ভালো মুভিসগুলো বা সিরিজগুলো। তারপরে আর একটা সিরিজের নামটা ঠিক মনে পড়ছে না, ওই যে টোটা চৌধুরী না কি বলে না, সব্যসাচীর ছেলে, ওই ওনারও একটা খুব ভালো করা। এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছি, রান্না হয়ে গেছে, খিদে নেই, রুটি আলু ভাজা খেয়েছিলাম না, সেই কারণে আর খিদে নেই বন্ধুরা, একটু রেস্ট করছি। তারপরে লাঞ্চ করব, 2:10-15 দিকে লাঞ্চ করবো ওখানে। তারপর ছাদে যাব, ছাদে আবার গিয়ে কত কাপড় তোলার আছে জানেন তো,
পায়ের গোড়ালিটা যন্ত্রণা করছে। ছাদে গিয়ে গিয়ে ওঠা নামা, সকাল থেকে যখন থেকে উঠি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আসছি পরে, ঠিক আছে? আপনারা দেখুন প্লিজ, আমাকে মানে SMS করেন সবাই, প্রত্যেকটা মানুষই পার্সোনাল মেসেঞ্জারে যে SMSগুলো করেন, আমি কতবার বলি যে ওখানে করছেন, ঠিক আছে, কিছু জিজ্ঞেস করার জন্য হয়তো, কিন্তু আমার এত সময় হয়ে ওঠে না ওখানে সব সময়ের জন্য আমি উত্তর দেবো, অ্যান্সার দেবো। মেসেজ করলে আপনারা, আমি উত্তর দিতে পারি না। আমার একটা ঘরে ছোট বাচ্চা আছে, সংসারে এত কাজ, এত কিছু ছেড়ে আমি তো সবসময় মোবাইলের ধারে বসে থাকি না 24 ঘন্টা। আর আমার একদম মোবাইল ঘাঁটতে পছন্দ না। অনেকেই শুনলে এই জিনিসটা হয়রান হবে, কিন্তু সত্যি কথাই আমার একদমই মোবাইল ঘাঁটা পছন্দ না। আমি মোবাইল ঘাঁটি না এত, ওই খুব রেয়ার আমি ফোনে হাত দিই। আমার দরকার ছাড়া ইউটিউব করছি বলে তাও এত আমার বন্ধুদেরকে আমি অ্যালাউ করছি, এত কথা বলছি, তাও অনেকটা যতটা পারি উত্তর দিই, গুড মর্নিং বলি, চেষ্টা করি দেওয়ার। কিন্তু আমি মোবাইলটা কিন্তু একদমই হাতে কাছে থাকে না। আর আমি যে ক্যামেরা করি, ইউটিউব করি, আমার মেয়ের ফোন থেকে করি। আমার ফোন তো আমি ধরিই না, আমার ছেলের কাছেই থাকে। হ্যাঁ, তো কাজেই সেই বুঝে আপনারা বরঞ্চ ভিডিও দেখুন, ভিডিওতে আপনারা বরঞ্চ কমেন্ট করুন, আমার ভালো লাগবে ভিডিও, আমি বুঝতে পারবো তাহলে ভিডিওটা করছেন। আপনাদেরকে অ্যালাউ করছি, বন্ধুত্ব করেছি, ফ্রেন্ড লিস্টের মধ্যে আছেন তো ইউটিউব দেখার জন্য। ইউটিউব দেখুন, ইউটিউবের ওখানে করুন। পার্সোনাল মেসেঞ্জারে আমি আর কি কথা বলবো? আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমাকে ভালোই বাসেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল দেখুন, ওখানে কমেন্ট করুন, ভালো লাগবে আমার। এই যে ছেলেকে খাওয়াচ্ছি, দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, ওকে একটু খাইয়ে দিই। এত বড় ছেলে কবে খেতে শিখবে ভগবান জানে। নাও আসো। মাছ আছে ভেতরে, এটাকে একটু করে দিয়ে যা। দাঁড়ান বন্ধুরা, ওকে খাইয়ে আসছি, এক হাতে ক্যামেরা, এক হাতে এটা একটু করে দাও। এই দেখেন এদিকে সেই এগুলো হালকা করে একটু স্যাঁতস্যাঁতে ছিল, আগের কাঁচা সোয়েটারগুলো ওগুলো দিলাম। আর এই যে চাদর, আরও চাদর তোলা ওতে হয়ে গেছে। এই যে কাপড়, আগে এই যে মাম্মা এখানে খেলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে এসে বসে আছি। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। মাম্মার তো 2টোর সময় 2:05 খেয়ে নিয়েছে, আমাদের একটু আগে হলো, ওই এখন 3:15 বাজে, আর এটা নাগাদ খেয়েছি। বসে আছি। ওই যে একটা হলুদ কালারের লম্বা সব থেকে বাড়ি দেখা যাচ্ছে, ওটার নাকি 2 BHK ফ্ল্যাট এখন 70 লাখ টাকা যাচ্ছে, শুধু একটু লিফট আছে বলে। ওই যে হলুদ কালারের, মামা খেলছে। কাপড়গুলো তোলো, কাপড়গুলো তুলবে, একটু কাম করে দেবে। এদিকেও কাপড় আছে, আমাকে ধমকি দিচ্ছে। হ্যাঁ তাই তো, লড়কারা বড় হলে মাম্মাকে অনেক কাম করে দেয়, বাচ্চারা বড় হলে। তুমি তো আমার লড়কা। यशोदा का नंद लाला, बीजी का उजाला है, मेरे लाल से तो सारे जग झिलमिलाए। जु 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 जु। এটা আমার ছেলের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, জানেন তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এ দেখেন অরেঞ্জ কালারের একটা ভেতরে ড্রেস পরেছি বলে ওই যে দেখা যাচ্ছে, এই যে ওই যে অরেঞ্জ কালারের কালার লাগিয়েছি, এই যে। আর চা বসিয়েছি, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, ছেলে তো 5টার সময় পড়তে গেছে,
বিছানা কাটা কিছু গোছানো হয়নি, ঠাকুর পুজো হয়ে গেছে। চাটা করে দিয়েছিল মেয়ে, এই যে চা গরম বসেছি, বন্ধ করে দিয়ে হয়ে গেছে। আর ছেলে পড়তে গেছে, ছেলে এই আস্তে আস্তে 8:30 8টা। চাটা খাই, কি গরম পড়েছে বলেন তো বন্ধুরা, একদম কোনো জিনিস গায়ে নেওয়া যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। যাই বলেন না কেন, কার এত গরম লাগছে আমার মতো বলবেন নাকি আমার হাই প্রেশার বলে আমার বেশি গরম লাগছে? জানি না, প্রেশার তো ধরা পড়েছিল, এখন কতটা প্রেশার আছে না আছে তারপর থেকে কিন্তু আর দেখা হয়নি, জানেন তো। প্রচণ্ড গরম, ঘুমিয়েছিলাম, সে বিছানাও তোলা হয়নি বন্ধুরা। ছেলে চলে আসলে ছেলের জন্য খাবার করে রেখেছি, ছেলে আসলে খাবে। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমাকে জানতে গেলে, আমাকে দেখতে গেলে আমার ভিডিও দেখতে হবে তো, তবে তো আমার লাইফের সম্পর্কে, আমার সম্পর্কে দুঃখ সুখ সব জানতে পারবেন বন্ধুরা। ঠিক আছে, আমি একটু চা খেয়ে আসছি, ঠিক আছে, টাটা, আসছি এক্ষুনি, চলুন। হ্যালো বন্ধুরা, জানেন কি গরম পড়েছে? সত্যি কথা বলতে গেলে কিন্তু আপনারাও ফিল করবেন। মানে আজ হলো মঙ্গলবার, না বুধবার, মঙ্গলবার। আজকে থেকে আপনারা যারা যারা জানেন মোটামুটি মানে কি বলবো, মানে ভালোই গরম পড়ে গেছে, কম্বল গায়ে নেওয়া যাচ্ছে না। কার কার যে যে যেখানে থাকেন, কার কার কতটা গরম লাগছে, কতটা কাদের ওখানে আপনারা যে যেখানে থাকেন, মানে কতটা ঠান্ডা কতটা গরম, প্লিজ যদি পারেন আমার ইউটিউব দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখুন। আমাকে দেখছেন যখন কমেন্ট করুন, বলুন, আমার ভালো মন্দ সম্পর্কে জানুন। আমাকে ইউটিউবে যদি না দেখেন তাহলে কী করে আমাকে জানবেন? আর যদি পুরোটা না দেখেন তাহলে ভালো হোক মন্দ হোক সুখ হোক দুঃখ হোক জানবেন কী করে, তাই না? তো ইউটিউব দেখে থাকুন। আর আজকের মতন আর ব্লগটা বড় করব না, অনেক বেশি বড় হয়ে যাবে। গুড নাইট মাই অল ফ্রেন্ডস, ওকে, লাভ ইউ। নিজের শরীরের খেয়াল রাখবেন আর খুব 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 ভালো থাকবেন। কালকে দেখা হচ্ছে রঞ্জিতার দুনিয়ায় একটি নতুন ব্লগে। বাই, টাটা, লাভ ইউ অল।